তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের সমস্ত পেপারগুলো আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার সলভ করে দেবো, পূর্ববর্তী সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের আমি সলভ একটা দিয়ে দেবো, এটা আমি বলেছিলাম। আজকে সেটাই দিয়ে দিচ্ছি। আজকে দিয়ে দিচ্ছি 6th সেমিস্টার বাংলা অনার্স DACC 13 পেপারের পূর্ববর্তী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সলভ আন্ডার CCF এবং আন্ডার CBCS। CBCS এর CC 13 আর CCF এর DSCC 13, দুটো সিলেবাস 98% একই রয়েছে। দুটো সিলেবাস 98% একই রয়েছে। সোনারতরী ছিল আগে, এখন এসেছে পুনশ্চ। এই যা ডিফারেন্স, কবিতা একটা করে, আধুনিক কবিতা একটা করে তুলে নিয়েছে, আর সঞ্চিতা থেকে দুটো কবিতা বদল হয়েছে, এই জাস্ট পরিবর্তন হচ্ছে, অর্থাৎ 98% কিন্তু একই রয়েছে। 2021, 22, 23, 24, 25 সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সলভ আমি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই সংগ্রহ করবে, কেউ মিস করবে না। যে মিস করবে সে সবথেকে বড় ভুল করবে, সে কিন্তু পস্তাবে, এটা বলে রাখছি। কারণ এটা সারা ইউটিউব খুঁজলেও কোথাও পাবে না। আর এটা আমি জোরের সঙ্গেই বলছি, অধিকাংশ টিচারও কিন্তু দেন না। অধিকাংশ টিচার তারা পড়ালেও কিন্তু দেন না, কিন্তু এটা আমি দিই। সমস্ত সালের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার সলভ আমি দিয়ে দিচ্ছি। DSCC 13 বা CC 13 আন্ডার CCF এবং CBCS, আধুনিক বাংলা কাব্য কবিতা 2021 থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যটি কোন কাব্য অবলম্বনে লেখা? ওভিদের হিরোইডস অর এপিস্টেলস অফ দ্য হিরোইন্স। রিপিট, ওভিদ, ওকার ভস্যই দ বা OVID, ওভিদের হিরোইডস অর এপিস্টেলস অফ দ্য হিরোইন্স। পরের প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যটি মধুসূদন দত্তের কটি স্বর্গে সম্পূর্ণ করার ইচ্ছা ছিল? 21টি স্বর্গে সম্পূর্ণ করার ইচ্ছা ছিল, কিন্তু তিনি সম্পূর্ণ করেছিলেন 11টি স্বর্গে। কে তুমি বিজন বনে ভ্রমহে একাকী, তুমি কে? উত্তর হবে লক্ষণ। শূর্পণখা বলছেন, উক্তিটা শূর্পণখার, আর তুমি হচ্ছে লক্ষণ। পাঠ্যপত্রগুলি যারা লিখেছেন তাদের মধ্যে দুজন মাতৃচরিত্রের নাম লেখো। মাতৃচরিত্র কেকয়ী এবং জনা। অগ্নিবীণা কাব্যের শতবর্ষ পেরোনো পাঠ্য বিখ্যাত কবিতাটির নাম লেখো। অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতা, কারণ বিদ্রোহী কবিতাটা প্রথম অগ্নিবীণা কাব্যগ্রন্থেই কিন্তু প্রকাশিত হয়েছিল, তারপর সঞ্চিতাতে অন্তর্ভুক্ত হয়। নগরীর মহৎ রাত্রিকে কবির কি মনে হয়? নগরীর মহৎ রাত্রিকে কবির কি মনে হয়? লিবিয়ার জঙ্গল। প্রচ্ছন্ন স্বদেশ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাহিত্যপত্র পত্রিকায়। 1358 বঙ্গাব্দে সাহিত্যপত্র পত্রিকায় মূল কাব্যগ্রন্থ, নাম রেখেছি কোমল গান্ধার। 1360 বঙ্গাব্দে প্রকাশিত, নাম রেখেছি কোমল গান্ধার, মূল কাব্যগ্রন্থ। বোধন কবিতায় কবি কাকে আহ্বান করেছেন? মহামানবকে। একদম প্রথম চরণেই রয়েছে, দেখবে। এবার পরের সালে চলে যাচ্ছি। বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বঙ্গকুলচূর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বন নিবাসিনী দাসী নমে রাজপদে, রাজেন্দ্র। দাসী কে? এটা দুষ্মন্তের প্রতি শকুন্তলা থেকে নেওয়া, দাসী হলেন শকুন্তলা। তারার স্বামীর নাম কি? তারার স্বামীর নাম দেবগুরু বৃহস্পতি। বীরাঙ্গনা কাব্যে মোট কয়টি পত্র রয়েছে? 11টি পত্রে। থাকে যদি ধর্ম তুমি অবশ্য ভুঞ্জিবে এ কর্মের প্রতিফল। কার উদ্দেশ্যে এই উক্তি? দশরথের প্রতি কেকয়ী এই উক্তিটা করেছিলেন। বিদ্রোহী কবিতাটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? 1328 বঙ্গাব্দে বিজলী পত্রিকায়। 1328 বঙ্গাব্দে বিজলী পত্রিকায়। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সিন্ধু হিন্দোল। সিন্ধু হিন্দোল, প্রকাশকাল 1927। প্রথম প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকায় 1926। প্রথম প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকায় 1926। সঞ্চিতা কাব্যগ্রন্থ নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঞ্চিতা, প্রকাশকাল 1928, উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। হাইড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী কি চেটে নেয়? জল। দেখো, তোমাদের একটা কথা আমি বলবো যে সমস্ত কবিতাগুলো, 3টে মডেলের সমস্ত কবিতাগুলো টেক্সট ভালো করে দখলে রাখো। লাইন তুলে প্রশ্ন হবে, এটা তোমরা দেখতে পাচ্ছ সালের কোশ্চেনে। মূল কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত, কোথা থেকে প্রকাশিত, প্রথম পত্রিকায় প্রকাশকাল, পত্রিকার নাম, এগুলো অবশ্যই একটা চার্ট করে নাও। এবং মূল যে ওখানে ধরো কোনো চরিত্র, কোনো বার, তারিখ, মূল শব্দ যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই নোট করে নাও, টেক্সট ভালো করে পড়ো। হাইড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী কি চেটে নেয়? জল। রাত্রি কবিতায় কোন বিদুষী নারীর কথা বলা হয়েছে? আত্মিলা। অন্তরে লোভেছি তব বাণী
তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। কার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি কবিতা থেকে, 22শে শ্রাবণ মূল কাব্যগ্রন্থ। বধূ কবিতায় লাঠি উঁচিয়ে কে আসছে? পেশোয়ারি। এবার যাও পরের সালে। প্রেম মন্ত্র দিও কর্ণমূলে কে কাকে বলেছেন? শূর্পণখা লক্ষণকে বলেছেন। বীরাঙ্গনা কাব্যটির সঙ্গে কোন পাশ্চাত্য কাব্যগ্রন্থের তুলনা করা হয়? ওভিদের হিরোইডস কাব্যের সঙ্গে, এটা আগের সালেও পড়েছি বসে। বীরাঙ্গনা কাব্যটির সঙ্গে কোন পাশ্চাত্য কাব্যগ্রন্থের তুলনা করা হয়? ওভিদের হিরোইডস কাব্য। দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় কোন নাটকের ছায়া পড়েছে? কোন নাটকের? মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। লয়ে ফুল বৃন্ত কান্ত নয়ন কাজলে লিখিনু চিঠিটি কে কাকে লিখেছেন? লয়ে ফুল বৃন্ত কান্ত নয়ন কাজলে লিখিনু চিঠিটি কে কাকে লিখেছেন? তারা লিখেছেন সোমকে। সঞ্চিতা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1928, উৎসর্গ রবীন্দ্রনাথ ঠাকুর। রাত্রি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাতটি তারার তিমির। রাত্রি জীবনানন্দ দাশের রাত্রি কবিতা সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোন কোন নাচের মুদ্রায় ভারতবর্ষে খোদিত? কোন কোন নাচের মুদ্রায় ভারতবর্ষ খোদিত? ওড়িশি, ভারতনাট্যম, সাঁওতালি, এগুলো। এটা অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ থেকে নেওয়া। মাতরিশ্বা শব্দের অর্থ কি? বায়ু। 2024 সালে। বীরাঙ্গনা কাব্যটি কত সালে প্রথম প্রকাশিত হয়? 1862। বীরাঙ্গনা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বীরাঙ্গনা কাব্যতে মোট কয়টি পত্র রয়েছে? 11টি। কে তুমি বিজন বনে ভ্রম হয়ে একাকী, তুমি কে? লক্ষণ। সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাপ্তাহিক বিজলী পত্রিকায়। তবু তাকে খুঁজি সারাক্ষণ, কবি কাকে সারাক্ষণ খোঁজেন? প্রচ্ছন্ন স্বদেশকে। বিষ্ণুদেব প্রচ্ছন্ন স্বদেশ থেকে নেওয়া। বোধন কবিতায় কবি কাকে আহ্বান করেছেন? মহামানবকে আহ্বান করেন। এবার যাও 25, এই লাস্ট। বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকাটির নাম কি? দুষ্মন্তের প্রতি শকুন্তলা। আর তোমরা কমেন্টসে জানাবে শেষ পত্রিকাটির নাম কি? কোন পুরাণে সোম এবং তারার উল্লেখ পাওয়া যায়? কোন পুরাণে? ব্রহ্মবৈবর্ত পুরাণে। দ্বারকানাথকে, এটা ভগবান শ্রীকৃষ্ণ, এটা তোমাদের নেই, এটা আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রসঙ্গ আছে বলে আমি বললাম। জনা কিভাবে আত্মবিসর্জনের সংকল্প করেছেন? জনা কিভাবে আত্মবিসর্জনের সংকল্প করেছেন? জাহ্নবীর জলে। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে উল্লেখ করেছেন? খ্যাপা দুর্বাসা ও বিশ্বমিত্রের। কোন দেশে পুরাণে আরফিয়াসের প্রসঙ্গ রয়েছে? কোন দেশের পুরাণে আরফিয়াসের প্রসঙ্গ রয়েছে? গ্রিক পুরাণে। এটা কিন্তু বিদ্রোহী কবিতা থেকে নেয়। সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতাটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার তির্যক সাদৃশ্য রয়েছে? সুভাষ মুখোপাধ্যায়ের বধূ আর রবীন্দ্রনাথ ঠাকুরের বধূর সঙ্গে তুলনামূলক আলোচনা একটা কিন্তু পড়ে। যারা বধূ কবিতা পড়ছো অবশ্যই এই অ্যান্সারটা মুখস্থ করে রাখবে। বধূ কবিতার সারমর্ম, বিষয়বস্তু বা নামকরণ এটাও যেমন আসে, ঠিক তেমনি অল্টারনেটিভ আর একটা কোশ্চেন মুখস্থ করবে, রবীন্দ্রনাথের বধূর সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের বধূর তুলনামূলক আলোচনা। তাহলে সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের বা কোন কবিতার সাদৃশ্য রয়েছে? মানসিক কাব্যগ্রন্থের বধূ কবিতার সঙ্গে। রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি বুদ্ধদেব বসুর কোন কাব্যের অন্তর্গত? 22শে শ্রাবণ 1942 প্রকাশিত, 22শে শ্রাবণ। রাত্রি কবিতায় নগরীর মহৎ রাত্রিকে কবি কোন দেশের জঙ্গলের সঙ্গে তুলনা করেছেন? লিবিয়ার জঙ্গল। আমার নাম ভারতবর্ষ কবিতায় কোন দুটি ধ্রুপদী নৃত্যশৈলীর উল্লেখ পাওয়া যায়? ওড়িশি, ভারতনাট্যম। এই 25 হয়ে গেল। এবার পুনশ্চ কাব্যগ্রন্থের আমি 2 সাল থেকে দিচ্ছি মাত্র, কারণ এটা কিন্তু আগের সালে শুধুমাত্র একটাই ছিল। ছেলেটা কবিতায় ছেলেটার বয়স কত? বছর 10। সাধারণ মেয়ে কবিতায় শরৎবাবুর লেখা গল্পের বইয়ের নাম কি? বাসি ফুলের মালা। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। বাসি কবিতায় গণেশের ছবি কোথায় আঁটা ছিল? দরজার উপরে। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি হরিপদ কেরানি। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। এখানে একটা প্রশ্নের উত্তর দাও, তোমরা কমেন্টসে জানাবে। কোন নদীর প্রসঙ্গ রয়েছে বাঁশি কবিতায়? কোন নদীর প্রসঙ্গ রয়েছে? প্রথম পূজা কবিতায় উক্ত নৃপতির নাম কি? নৃসিংহ রায়। নৃসিংহ রায়। তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে কিরাত দলপতির নাম কি? কিরাত দলপতির নাম। কে কথা রাখেনি মূল কাব্যগ্রন্থ? বন্দি জেগে আছো 1968, বন্দি জেগে আছো কে কথা রাখেনি। পথের দিশা মূল কাব্যগ্রন্থ ফণী মনসা, আর বধূবরণ সিন্ধু হিন্দোল। পথের দিশা ফণী মনসা, বধূবরণ সিন্ধু হিন্দোল। এই তোমাদের দিয়ে দিলাম পূর্ববর্তী সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সলভ। এগুলো অবশ্যই ফলো করবে, কেউ মিস করবে না।
আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, এটা বলে রাখছি, আমি বারবার বলি। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।